আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আগে যেসব ভিডিওগুলো দেখছেন ওগুলো বাদ দিয়ে এখন নতুন 2023 সালে কিভাবে খুব সহজে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য এই বাইন্যান্স অ্যাকাউন্টটি খুবই দরকার। আপনারা পেমেন্ট আনার জন্য এই বাইন্যান্স অ্যাকাউন্টটি সবচেয়ে বেশি ভালো হবে। তো এই বাইন্যান্স অ্যাকাউন্টটি আপনারা কোনো অবৈধ উপার্জনে ব্যবহার করবেন না। আশা করি তো ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না যে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। তো আমি এখান থেকে সরাসরি প্লে স্টোর চলে যাব, আর কথা বলবো না। তো প্লে স্টোর যাওয়ার আগে আরেকটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাওয়া যাক। তো বাইন্যান্স অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। এখান থেকে আমি বাইন্যান্স লিখে সার্চ করব। তো আমি এখান থেকে আগেই লিখে সার্চ করেছিলাম, এই জন্য এখানে চলে আসছে। আমি এখান থেকে বাইন্যান্সের উপর একটা ক্লিক করে দেবো। আচ্ছা, এই অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি এখান থেকে আগেই ইনস্টল করে রেখেছি। তো আমি এখন অ্যাপটিতে প্রবেশ করব। তো আমি এখান থেকে ওপেনে একটা ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে যদি আপনাদের আগে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন। আর যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনারা এখান থেকে সাইন আপে একটা ক্লিক করে দেবেন। তো আমার অ্যাকাউন্ট যেহেতু নেই, তো আমি এখান থেকে সাইন আপে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, সাইন আপে একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করতে পারেন, অথবা সাইন আপ উইথ ফোন অর ইমেল আপনি এখানে একটা ক্লিক করতে পারেন। আমি এখান থেকে সাইন আপ উইথ ফোন অর ইমেল এখানে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল, মানে আপনার একটা ইমেল পাসওয়ার্ড এবং রেফারেল আইডি। তো আপনার এখান থেকে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, অথবা আপনি যদি পারেন কারো রেফারে যদি জয়েন হতে চান তাহলে আপনার তার রেফার আইডিটা এখানে বসিয়ে দিবেন, লিঙ্কটা। তো আমি এখান থেকে আমার ইমেল এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমার এখান থেকে আমার ইমেল এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেল। আপনার 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই এখানে নাম্বার অথবা কিছু এখানে বসায় দিতে হবে। আপনার অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড বসাতে হবে, নর্মাল পাসওয়ার্ড বসালে কিন্তু হবে না। তো আমি এখান থেকে পাসওয়ার্ড বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেফারেল আইডি, এটা অপশনাল, এটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এটা যদি সেভ রাখতে চান সেভ করতে পারেন, অথবা নট নাও দিতে পারেন। তো আমি এখান থেকে এটাকে সেভ করব, সেহেতু সেভ রাখবো। আমি এখান থেকে সেভে একটা ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনার যে জিমেলটা দিয়েছিলেন মেলে আপনার একটা কোড চলে যাবে, আপনি ওই কোডটা এখানে বসিয়ে দিবেন। তো অলরেডি আমার কোডটা চলে আসছে, আমি এখান থেকে কোডটা বসিয়ে দেবো। তো আমার কোডটা বসানো হয়ে গেল, আমি এখান থেকে এখন সাবমিটে একটা ক্লিক করে দেবো। আর সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আসছে, আপনারা এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা, তো আমার বাইন্যান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল। আমার এখন দরকার আমার এই বাইন্যান্সে কেওয়াইসি করা। তো আমি এখান থেকে কেওয়াইসি করব, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, আপনি এখান থেকে গেট ভেরিফাইড এইখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, গেট ভেরিফাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও, আপনি এখান থেকে স্টার্ট নাও এখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, আপনার ন্যাশনালিটি এখানে, তো আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে যেহেতু অটোমেটিক এটা চলে আসে, আপনি যদি ইন্ডিয়ান হন আপনি এখান থেকে ইন্ডিয়ানটা বেছে নেবেন। আমি এখান থেকে বাংলাদেশি, আমি যেহেতু বাংলাদেশি এখান থেকে বাংলাদেশটাই সিলেক্ট করে নেব। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লিগেল নেম, আপনার ফুল নেম, আপনার ফাদার নেম এবং আপনার ডেট অফ বার্থ এখানে দিতে হবে। তো আপনার এখান থেকে এগুলো দিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার নেম, ফাদার নেম এবং ডেট অফ বার্থ পূরণ করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমার লিগ্যাল নেম এবং ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেল। আপনার লিগ্যাল নেমটা আপনার নিজের নামটা অবশ্যই বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনার এনআইডি কার্ডের সাথে মিলিয়ে আপনার নামটা দেওয়ার চেষ্টা করবেন। এনআইডি অথবা আপনার পাসপোর্টের নাম অনুযায়ী আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার এটা দেওয়া হয়ে গেল। আমি এখন কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম।
আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চলে আসছে, ন্যাশনাল আইডি কার্ড ইজি ভেরিফিকেশন। আচ্ছা, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশটা শো করছে এবং নিচে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি আপলোড ভেরিফাই। আচ্ছা, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড এটার উপর একটা ক্লিক করে দেবেন। আপনি যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্টে ক্লিক করে দিতে পারেন, অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি সেই লাইসেন্স দিয়েও আপনি এখানে ভেরিফিকেশন করতে পারেন, কেওয়াইসি করতে পারেন। তো আমার এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, সেহেতু আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড এখানে একটা ক্লিক করে দেবো। ন্যাশনাল আইডিতে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো অথবা টেক ফটো উইথ ক্যামেরা। আপনি যদি ন্যাশনাল আইডি কার্ডের ফটো আপলোড করা থাকে আপনার ফোনে সেটা দিয়েও আপনি করতে পারেন, অথবা আপনি যদি টেক ফটো আপনি যদি সরাসরি ফটো তুলতে পারেন সেটা দিয়েও করতে পারেন। তো আমি এখান থেকে সরাসরি ফটো তুলে নেব, সেক্ষেত্রে আমি এখান থেকে টেক ফটো উইথ ক্যামেরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার দেখতে পাচ্ছেন কন্টিনিউ চলে আসছে, আপনি এখান থেকে আবার কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার অ্যালোতে ক্লিক করে দেবেন। অ্যালোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট লেখা আছে, আপনি ফ্রন্ট পার্টের একটা ছবি তুলবেন। তো আমি এখান থেকে ফ্রন্ট পার্টের একটা ছবি তুলে নিচ্ছি। ছবিটা এমনভাবে তুলবেন যাতে আপনার ফুল আইডি কার্ডটা এখানে শো করে। তো আমি এখান থেকে ফ্রন্ট পার্টের একটা ছবি তুলে নিচ্ছি, এমনভাবে তুলবেন যাতে সব কিছু স্পষ্ট দেখা যায়। তো আমি এখান থেকে ফ্রন্ট পার্টের একটা ছবি তুলে নিচ্ছি। আচ্ছা, ফ্রন্ট পার্টের ছবি তোলা হয়ে গেলো, আপনি এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আপনি যদি ছবিটা যদি স্পষ্ট না আসে, যদি কোনো ঝামেলা হয়, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন রিট্যাগ, এখানে একটা ক্লিক করে দিতে পারেন। যেহেতু আমার ছবিটা সম্পূর্ণভাবে তোলা হয়ে গিয়েছে, তো আমি এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও লেখা চলে আসছে, আপনি এখান থেকে অ্যালাওতে একটা ক্লিক করে দেবেন। অ্যালাওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার কন্টিনিউতে এখানে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট লেখা আছে, ব্যাক লেখা আছে, আপনি এখানে লক্ষ্য করে দেখতে পারেন ব্যাক লেখা আছে, আপনি এখান থেকে ব্যাক পার্টের একটা ছবি তুলে দেবেন। তো আমি এখান থেকে ব্যাক পার্টটা নিয়ে নিচ্ছি। ব্যাক পার্ট নেওয়ার পর সম্পূর্ণ ব্যাক পার্টটা আমি এখান থেকে ছবি তুলে দিচ্ছি। আচ্ছা, ছবি তোলা হয়ে গেলো, আমি এখান থেকে আবার কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর লেখা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডেড, এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক লেখা চলে আসছে, আপনি এখান থেকে আবার কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এম রেডি, আপনার ফেস স্ক্যান দিতে বলা হয়েছে, আপনি এখান থেকে আই এম রেডি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেস স্ক্যানটা করে নেবেন। অবশ্যই আপনার চোখটা আপ ডাউন করবেন, আপনাকে যেভাবে করতে বলা হয়েছে আপনি সেভাবেই করবেন। তো আমি একটু অপেক্ষা করি এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন লোডিং প্লিজ ওয়েট, আপনার যদি এই লেখাটা চলে আসে আপনার এখানে ওয়েট করবেন না, আপনার এখান থেকে সরাসরি 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডট একটা ক্লিক করবেন। এটা ক্রোম ব্রাউজার দিয়ে চেষ্টা করবেন। তো আমি এখান থেকে ওপেন ইন ক্রোম এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। তো এখানে আমি একটু ওয়েট করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা আসছে, আপনি এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন। যেহেতু আমি আগে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেক্ষেত্রে আমার আর অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হচ্ছে না। তো আমি এখান থেকে লগ ইনে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার ইমেলটা দিতে বলা হয়েছে, আমি এখান থেকে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছি সেই ইমেলটা এখানে বসিয়ে দেবো। ইমেলটা বসানোর পর এখান থেকে আমি আবার নেক্সটে ক্লিক করে দেবো। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ভেরিফিকেশন, আপনার এখান থেকে এখানে ধরে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ধরে আপনার এই পর্যন্ত নিয়ে আসবেন, এখানে এটাকে মিলিয়ে দেবেন। মিলিয়ে দিলে এখানে এই পর্যন্ত এনে আপনি এটা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড দিতে বলা আছে, আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলো, আমি এখান থেকে লগ ইনে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে সেভে ক্লিক করে দেবো। আপনার ইমেইল একটা কোড চলে যাবে, আপনি কোডটা এখানে বসিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন গেট কোড, আপনার কোডটা আনার জন্য আপনি এখান থেকে গেট কোড এখানে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন কোডটা এখানে বসিয়ে দেবো। তো একটু ওয়েট করতে হবে আমার। তো অলরেডি আমার কোডটা চলে আসছে, আমি এখান থেকে কোডটা বসিয়ে দেবো। আচ্ছা, তো আমার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর সাবমিটেডে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে চলে আসছে সরাসরি। তো অ্যাকাউন্টে ঢোকার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে আইডেন্টিফিকেশন এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আগে যেরকম ছিল সেরকমই চলে আসছে।
আপনাদের প্রথম যেরকম দেখিয়েছিলাম সেরকমই চলে আসছে। আপনি এখান থেকে স্টার্ট নাও এখানে একটা ক্লিক করে দেবেন। স্টার্ট নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এম রেডি। আপনি এখান থেকে আই এম রেডিতে ক্লিক করে দেবেন। আমি যেহেতু আগেই আমার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট স্ক্যান করেছি, সেক্ষেত্রে এখানে আমার আর ভোটার আইডি কার্ড স্ক্যান করতে হচ্ছে না। আমি এখান থেকে কী করবো, আই এম রেডি এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আবার অ্যালাউতে একটা ক্লিক করে দেবো। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ছবিটা চলে আসছে। আপনি এখান থেকে আপনার ছবিটা তুলে নেবেন। Please face the camera. Please face the camera. Please open your mouth. বলছে আপনার ওপেন ইওর Please face the camera. আপনি এখান থেকে মুখটা খুলবেন। Please face the camera. এখানে আপনার মাথাটা নাড়াতে বলা হয়েছে, আপনার মাথাটা নাড়াবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইয়ার মাউথ, আপনার মুখটাও খুলবেন, মানে হাঁ করবেন, তাহলে হয়ে যাবে। Portrait collections. আচ্ছা, তো আমার ফেস ভেরিফাই করা হয়ে গেলো। আমি এখানে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ, আমার এটা রিভিউতে চলে গিয়েছে। তো আমি এখান থেকে গো টু হোমে একটা ক্লিক করে দেবো। তো গো টু হোমে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার একটু ওয়েট করতে হবে। আপনার এই অ্যাকাউন্টটা রিভিউ করবে, তারপরে আপনাকে ফাইনাল ডিসিশন জানাবে আপনার অ্যাকাউন্টটা কি ভেরিফাই হয়েছে কি হয়নি। আপনাকে অবশ্যই 2 দিন সময় নেবে। আপনাদের 2 দিন সময় লাগে না। আমার এমন হয়েছে যে 10 মিনিট অথবা 1 ঘন্টার ভিতরে আমার ভেরিফাই কমপ্লিট হয়ে গিয়েছে। এনআইডি কার্ডের সাথে যদি আপনার চেহারা মিলে যায়, সেক্ষেত্রে আপনার এখানে ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, আপনাদের ফেস ভেরিফাই করা হয়ে গেলে আপনারা ওখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সরাসরি বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে আসার পরে এখানে ম্যান আইকনে একটা ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন। আপনি এখান থেকে লগ ইনে একটা ক্লিক করে দেবেন। এখানে লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনার পাসওয়ার্ড এবং আপনার ইমেল দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো পাসওয়ার্ডটি বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন সেম প্রসেসে এখানে গেট কোড চলে আসছে। আপনি এখানে গেট কোডে ক্লিক করলে আপনার মেইলে একটা কোড চলে আসবে। আপনি কোডটা এখানে বসিয়ে দিবেন। এখান থেকে কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, সাবমিটে একটা ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে চলে আসছে। আপনি এখান থেকে একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করি। তো আচ্ছা, এখান থেকে আমি ক্রসে একটা ক্লিক করে দেবো। আপনি এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন। যদি এরকম আসে আপনি এখান থেকে আবার ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা আছে। আপনার 2 দিন সময় নেবে। 2 দিনের ভিতরে আপনার এটা ভেরিফাই করা হবে। এই অ্যাকাউন্টটি রিভিউ করবে। রিভিউ করে যদি দেখে সব ঠিকঠাক, তাহলে আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেওয়া হবে। তো আমি ভেরিফাই হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আপনাদেরকে আমি ওটাও দেখিয়ে দেবো যে কীভাবে ট্রেড করবেন, কিভাবে এখান থেকে টাকা সেন্ড করবেন, কিভাবে টাকা আনবেন। তো সব প্রসেসটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো 14 থেকে 14.5 ঘন্টার মধ্যে আমার একটা মেল চলে আসছে বাইন্যান্স থেকে। তো আমি দেখি মেলটা কী চলে আসে। আমি এখান থেকে মেলে প্রবেশ করব। আচ্ছা, মেলে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল। তো আমার ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। তো আমি আমার বাইন্যান্সে ঢুকে দেখব যে আমার ভেরিফিকেশনটি হয়েছে কি না। তো আমি এখান থেকে আমার বাইন্যান্স অ্যাপটিতে চলে যাব। আচ্ছা, আমি এখান থেকে বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকনে একটা ক্লিক করে দেবেন। ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে সাইডে দেখতে পাচ্ছেন ভেরিফাইড টিকমার্ক দেখতে পাচ্ছেন। তো একটু সময় লেগেছে ভেরিফাইড করতে। আমি আগে অ্যাকাউন্ট তৈরি করেছি কয়েকটা, তো সেখানে এত সময় লাগেনি। আমার ওখান থেকে 5 থেকে 6 মিনিটের মধ্যে দিয়েছে, কিন্তু এটা কেন এত দেরি করেছে আমি বুঝতে পারছি না। যাই হোক, শেষ পর্যন্ত আমাকে ভেরিফাইড করে দিয়েছে। তো আপনি এভাবে খুব সহজে আপনার একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে খুব সহজে ভেরিফাই করে নিতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে বাইন্যান্সে টাকা ট্রান্সফার করবেন, মানে টাকা লেনদেন করবেন, ডলার লেনদেন করবেন, সেই প্রসেসটা দেখাবো। যেহেতু আমার অ্যাকাউন্টটি নতুন, সেহেতু আমার এই অ্যাকাউন্টে কোনো ডলার নেই। তো আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা আছে। আপনি এখান থেকে ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন স্পট, আপনি এখানে স্পটে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার স্পটে কোনো ব্যালেন্স নেই। যদি ব্যালেন্স থাকতো আপনার এখানে ব্যালেন্সটা শো করতো। আপনি এখন যদি কোনো ডলার ট্রান্সফার করতে চান বা কাউকে সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে উইথড্রোতে একটা ক্লিক করে দেবেন। উইথড্রোতে ক্লিক করে দেওয়ার পরে আপনার যদি এখানে কোনো কয়েন থাকতো বা ডলার থাকতো, সেক্ষেত্রে আপনার এখানে ডলারটা শো করতো। ডলারটা শো করলে আপনি এই ডলার উপরে ক্লিক করলে আপনি এখন একটা অপশন আসতো টাকা সেন্ড করার। যেহেতু আমার এখানে নেই, সেহেতু আমি এখন আপনাদেরকে দেখাতে পারছি না, দুঃখিত। আমার আরেকটি অ্যাকাউন্ট রয়েছে, ওখানে আমার কিছু ডলার রয়েছে। ওখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে টাকা ট্রান্সফার করবেন অন্য আইডিতে। এখন আমি আমার পুরাতন বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাব। তো আমি এখান থেকে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম। বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাকাউন্টে ঢোকার পরে এখান থেকে আপনি ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র লেখা আসছে। আপনি এখান থেকে এই উইথড্রোতে একটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে উইথড্রোতে ক্লিক করে দিচ্ছি। আপনার কীভাবে টাকাটা সেন্ড, মানে ডলার কীভাবে সেন্ড করবেন সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব।
তো ওই দুটোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিটিটিসি এবং বিইউএসডি, আপনি চাইলে বিইউএসডি সেন্ড করতে পারেন। তো আমি এখানে বিইউএসডি এখানে ক্লিক করার পরে এখানে আমি আবার নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, এখানে যদি ক্লিক করেন আপনি এখান থেকেও টাকা পাঠাতে পারবেন। আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখাবো না, আপনাদেরকে আমি সহজ প্রসেসটাই দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে ইউএসডি রয়েছে, আমার এক্সচেঞ্জ রয়েছে, আমি এই ইউএসডিটা সেন্ড করবো। সেক্ষেত্রে আমি এখান থেকে ইউএসডি দিয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ভিয়া ইমেল অথবা ফোন অথবা আইডি, এইখানেটা ক্লিক করে দেবেন। নিজেরটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স আইডি অথবা পে আইডি, এখানে নিচে দেখতে পাচ্ছেন বাইন্যান্স আইডি অথবা পে আইডি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে আইডিতে টাকাটা মানে ডলারটা সেন্ড করতে চাচ্ছেন সেই আইডিটা এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার আইডিটা এখানে বসিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা ডলার সেন্ড করতে হয়। যেহেতু আমার ডলার সেন্ড করার প্রয়োজন নেই, তো আপনাদেরকে দেখানোর জন্য আমি ডলারটা সেন্ড করছি। তো সেহেতু আমি এখান থেকে আমার বাইন্যান্স আইডিটা বসিয়ে দেবো। আপনার বাইন্যান্স আইডিটা বসিয়ে দেবেন। আপনি যে আইডিতে মানে বাইন্যান্সের আইডি, একটা বাইন্যান্স আইডি থাকে, সেই আইডিটা এখানে বসিয়ে দেবেন। যার আইডি হোক আপনি আইডিটা কপি করে বা ওনার কাছে নিয়ে আপনি এই আইডিটা এখানে বসিয়ে দিবেন। আইডিটা বসানোর পর আপনি অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। আপনি কত ডলার সেন্ড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন। আপনি কত ডলার সেন্ড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, আপনি আপনার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন। আপনার যত অ্যামাউন্ট রয়েছে ইউএসডিটি সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে যদি ম্যাক্সে ক্লিক করে দিই, আমার ইউএসডিটি যত রয়েছে সব ইউএসডিটি এখানে চলে আসবে। তো আমি এখান থেকে আমার ইউএসডিটা বসিয়ে দিলাম। আমার ব্যালেন্সটা বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন নোট, আপনি চাইলে এখান থেকে নোট করতে পারেন। আপনি যদি চান এখান থেকে তাকে কিছু লিখে দিতে পারেন। তো আমার লেখার দরকার নেই, এটা অপশনাল, আপনি চাইলে লিখে দিতে পারেন, না লিখে দিলেও কোনো সমস্যা নেই। তো এখান থেকে আপনি সেন্ড আবার একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ব্যালেন্সটা শো করছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডিটা শো করছে। আপনি যে আইডিতে টাকাটা সেন্ড করতে চাচ্ছেন মানে ডলারটা সেন্ড করতে চাচ্ছেন সেই আইডিটা এখানে চলে আসছে, মানে নাম্বারটা এখানে চলে আসছে। আপনি এখান থেকে আবার নেক্সট একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পিন চলে আসবে। আপনি যখন প্রথম অবস্থায় আপনি টাকা সেন্ড করতে যাবেন মানে ডলার সেন্ড করতে যাবেন, তখন আপনাদেরকে এখানে বলা হবে যে আপনার একটা পিন দিতে বলা হবে। আপনি এখান থেকে একটা পিন দিয়ে দিবেন। আপনার পিনটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আপনি যখন কাউকে টাকা সেন্ড করবেন তখন আপনাকে এই পিনটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা ভুলে গেলে কিন্তু আপনি ডলারটা সেন্ড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার পিনটা মনে রাখতে হবে অথবা কোথাও নোট করে রাখতে পারেন। তো আমি এখান থেকে আমার পিনটা বসিয়ে দেবো। তো আমার পিনটা বসানো হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার ডলারটা সেন্ড হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড সাকসেসফুল। তো আপনি চাইলে ভিউ হিস্ট্রিতে ক্লিক করে আপনি ডলারটা সেন্ড হয়েছে কিনা সেটাও আপনি দেখতে পারেন। তো আমি এখান থেকে ভিউ হিস্ট্রিতে ক্লিক করে দেবো। ভিউ হিস্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি মাত্র ইউএসডিটি এই ডলারটা সেন্ড করেছি, সেহেতু এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড লেখা আসছে, মানে আমার ডলারটা কমপ্লিট সেন্ড হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনি তো ডলার সেন্ড করলেন, এখন আপনাকে যদি কেউ ডলার সেন্ড করে তাহলে সেটা কিভাবে করবে? তো সেটা করার জন্য আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকন একটা ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এইখানে আপনি দেখতে পাচ্ছেন আইডি লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন কপির মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন কপি সাকসেসফুল। এখানে ক্লিক করলে আপনার এই আইডিটা কপি হয়ে যাবে। এই আইডিটা আপনি যদি কাউকে দেন তাকে বলবেন যে আমার এই আইডিটা আপনার ডলারটা সেন্ড করান। সেক্ষেত্রে আপনার এভাবেই আইডিটা বসিয়ে উনি এভাবে আপনাদেরকে আমি যেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি টাকা কীভাবে সেন্ড করে, ওই প্রসেসে উনি আপনাদেরকে টাকাটা মানে ডলারটা সেন্ড করতে পারবে এই আইডিটার মাধ্যমে। তো আপনার এই আইডিটা আপনি ওনাকে দিয়ে দেবেন। তো এটাই হচ্ছে আপনার ইউআইডি। তো এটার মাধ্যমে আপনি টাকা লেনদেন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ডলার সেন্ড করতে হয় এবং কীভাবে ডলার রিসিভ করতে হয়। ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি আর ভিডিওটি বড় করছি না। তো ভিডিওটি এই পর্যন্তই। তো আর কিছু জানার থাকলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনার চাইলে বাইন্যান্স সম্পর্কে আরও অনেক ভিডিও রয়েছে, আপনার চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনার বাইন্যান্স সম্পর্কে আরও ধারণা চলে আসবে। তো আমি আর ভিডিওটি বড় করছি না, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে তৈরি করেছেন, ভেরিফাই করতে পেরেছেন কি পারেন নাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।